আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে মোটামুটি অনেক কয়টি পদ রয়েছে। আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদ সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের প্রসেস, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, সকল বিষয় সুন্দর করে আলোচনা করব। তো এখানে কিন্তু এসএসসি থেকে নিয়ে এসএসসি, এইচএসসি, অষ্টম, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই কিন্তু বেশ কয়েকটি পদ রয়েছে। তো আমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখব, তাহলে বুঝতে পারবো। তার আগে একটা বিষয় বলে নিই, যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন, নতুন দেখতেছেন, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার হয় আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। এজন্য অবশ্যই আপনারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয়, আগারগাঁও শেরে বাংলানগর এর ঢাকা রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে পূরণের নিমিত্তে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বাংলাদেশী নাগরিকদের নিকট দিয়ে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে তাকে আবেদনটা করতে হবে। এটা হচ্ছে ১ নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়োগ সার্কুলার, এবং এটা একটা স্থায়ী নিয়োগ সার্কুলার। আচ্ছা, এই বেসিক বিষয়গুলো আমরা এখান থেকে দেখলাম। ১ নম্বরে আছে পদের নাম, গ্রেড ও বেতন স্কেল দেওয়া আছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বয়সসীমা, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা মন্তব্য। ১ নম্বরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে আপনার ১৩ গ্রেডের, ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ২টি পদ রয়েছে। এই কম্পিউটার অপারেটর পদে ২টি পদ রয়েছে। আবেদনের জন্য আপনাদের এখানে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি হচ্ছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। অনার্স পাস করলেও পারবেন, আবার ডিগ্রি পাস করলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অথবা মাদ্রাসা থেকে ফাজিল পাস করলেও আবেদন করতে পারবেন। যেহেতু ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর, সেই ক্ষেত্রে কম্পিউটার অপারেটর সম্পর্কে কিন্তু আপনাদেরকে বেসিক নলেজগুলো জানা থাকতে হবে বা ধারণা থাকতে হবে, এবং টাইপের গতি যেটা সেটা কিন্তু আপনাকে ভালো একটা থাকতে হবে। যেটা হচ্ছে বাংলাতে ৫০ শব্দ, ইংরেজিতে ৮০ শব্দ। তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে ড্রাইভার, একটি পদ রয়েছে। শুধু অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। যারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করছেন তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। পাশাপাশি এটাতে আবেদনের জন্য কিন্তু একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সো তাহলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এইটাতে আবেদন করতে শুধু এইচএসসি পাশে আবেদন করা যাবে। ৩টি পদ রয়েছে ১৬ গ্রেডের। যারা এইচএসসি পাশে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন আপনারা এটাতে আবেদন করতে পারেন। তো জাস্ট এইচএসসি পাশে আবেদন করা যাবে। পাশাপাশি কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ ধারণা থাকলে আপনারা এই পদেও আবেদন করতে পারবেন। ৪ নম্বর আছে অফিস সহায়ক, ৩টি পদ রয়েছে। এইটাতে আবেদন করতে আপনাদেরকে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। যারা এসএসসি পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহায়ক ২০তম গ্রেডের ৩টি পদ রয়েছে। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদটা দিয়ে আবেদন করতে ইচ্ছুক সেই পদটি দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আপনাদের বয়সটা অবশ্যই কিন্তু ১৮ হতে ৩২ বছর পর্যন্ত থাকতে হবে। ৩২ বছরের পরে আপনি আর আবেদন করতে পারবেন না। এবং এখানে যে বিষয়গুলো দেওয়া আছে অবশ্যই দেখবেন। মৌখিক পরীক্ষার সময় কি, কি ডকুমেন্ট লাগবে এগুলো আপনারা এখনো দেখতে পারেন, পরবর্তীতেও দেখতে পারবেন। ১ম এ আপনাকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষার সময় এগুলো আপনারা দেখতে পারবেন। যেমন অনলাইনে পূরণকৃত আবেদনপত্রটা লাগবে, লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডটা লাগবে, ছবি লাগবে ২ টি, তারপরে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো লাগবে। তারপরে আপনার এখান থেকে যদি আপনি কোনো জায়গায় চাকরিরত অবস্থায় থাকেন সেটার একটা প্রত্যয়নপত্র লাগবে। তারপরে জেলার স্থায়ী বাসিন্দার জন্য আপনার নাগরিকত্ব লাগবে। এগুলো আপনারা পরবর্তীতেও আপনারা ডকুমেন্টগুলো নিয়ে যেতে পারবেন। এগুলো অনেক পরের বিষয়। সো এখন মূল বিষয় হচ্ছে আবেদন করতে কি, কি বিষয় প্রয়োজন? তো আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক হন সেক্ষেত্রে ngoabteletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে পূরণ করতে হবে। ngoabteletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপরে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। আচ্ছা, এই ছিল মূলত আপনার আবেদনের যে ওয়েবসাইট বা লিঙ্ক সেটা। এখন আবেদনটা কিন্তু আপনারা কবে থেকে কবে পর্যন্ত করতে পারবেন? ১৯ জানুয়ারি আবেদনটা শুরু হয়েছে। ফেব্রুয়ারির ৮ তারিখ পর্যন্ত করতে পারবেন। অর্থাৎ এই যে জানুয়ারি মাস চলমান, সামনের ৮ তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ পর্যন্ত এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। যেকোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে নির্ভুলভাবে করে নিতে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে পারেন। 01775830312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস দিলে আমাদের মাধ্যমে ঘরে বসে যেকোনো সার্কুলারের অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। আচ্ছা, এরপর যদি আমরা দেখি আবেদনের জন্য যখন আপনি নিজে আবেদন করবেন সেক্ষেত্রে আপনার ফর্মের মধ্যে সকল ইনফরমেশনগুলো পূরণ করতে হবে। পার্সোনাল ইনফরমেশন, তারপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন পূরণ করার পরে ৩০০/৩০০ পিক্সেল একটা ছবি এবং ৩০০/৬০ পিক্সেল একটা স্বাক্ষর আপনাকে কিন্তু আপলোড করে সাবমিট দিতে হবে। তারপরে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন কপি একটা দেওয়া হবে।
সো অ্যাপ্লিকেশন কপি দিয়ে আপনাকে ফর্মটা পূরণ করার পর পেমেন্ট ফি দিতে হবে। তো ১ থেকে ৩ নম্বর পদের মধ্যে আবেদন করলে ৳১১২ ফি জমা দিতে হবে এবং এখানে আপনাকে যে বিষয়টা বলা আছে ৪ থেকে ৪ নং ক্রমিক পদ যেটা অফিস সহক ২০তম গ্রেডের ওইটাতে আবেদন করলে ৳৫৬ ফি জমা দিতে হবে এবং সকল পেমেন্ট ফি যদি আপনি মানে আপনি যদি নিজে পেমেন্ট ফি দেন, এখানে যে টাকা দেওয়া আছে এর থেকে আপনারা ৳১০ বেশি রিচার্জ করবেন। কেননা ২ টা এসএমএস করতে আরো ৳৬ র প্রয়োজন হয়। তো এখানে ৳১২০ রিচার্জ দিতে পারেন যদি আপনারা যারা ১ থেকে ৩ নম্বরের মধ্যে আবেদন করবেন এবং যারা ৪ নম্বরে আবেদন করবেন ৳৬৫ রিচার্জ দিবেন। তারপর আপনাদেরকে কিন্তু টেলিটক সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে। নিজেই যদি পেমেন্ট করে থাকেন, ফিটা কিভাবে দিবেন? তো ফার্স্ট এসএমএস এ আপনাদেরকে এনজিওএবি লিখতে হবে। লেখার পরে স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে। তারপরে সেন্ড করতে হবে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। তো সেন্ড করলে কিন্তু আপনাকে একটা পিন নাম্বার দিবে। সো আবার আপনাদেরকে এসএমএস লিখতে হবে এনজিওএবি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার দিতে হবে। তারপরে কিন্তু আপনাকে সেন্ড করতে হবে। অর্থাৎ এই পিন নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পরে 16222 এই নাম্বারে আপনাকে সেন্ড করে দিলেই কিন্তু আপনাকে পেমেন্টের টাকাটাও কেটে নিবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে যাবে। এরকম একটা আপনাকে এসএমএস দিয়ে দিবে। তো এই পদ্ধতিতেই কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। যারা আবেদনটা করতে ইচ্ছুক তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে আবেদনটা করতে পারেন। এটা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়োগ সার্কুলার, অনেক ভালো একটা সরকারি নিয়োগ সার্কুলার। তো এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।